জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ সনাতন প্রভুকে বললেন। সনাতন প্রভু যখন জিজ্ঞাসা করলেন যে প্রভু তোমার কাছে আমার তিনটি জিজ্ঞাসা আছে, খুব মন দিয়ে শুনবেন, চৈতন্য চৈতামৃতের কথা। কি প্রশ্ন? আমি কে? আমার এত দুঃখ কেন? এবং এই দুঃখ থেকে পরিত্রাণ পাবো কি করে? এই জিজ্ঞাসাটা কি আমাদের নয়? আমি কে? আগে নিজেকে জানতে হবে, নিজের স্বরূপটা কি, নিজের আত্মাকে। আমি কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, এটা আমার দৈহিক পরিচয়, দেহটার সঙ্গে আমার পরিচয়, আত্মিক পরিচয় নয়। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলাম কি? ছিলাম না। মা বাবা নাম দিলেন নিত্যানন্দ, পরে কীর্তন শিখলাম, উপাধি হলো কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন মারা যাব কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এটা কিন্তু আমার আসল পরিচয় না। আসল পরিচয়টা কি? কেন এসেছি? মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। নিতাই গৌর হরিবল। তুমি যদি নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দাস মনে করতে পারো, তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। আমরা দুঃখ পাই কেন জানো? যখন কিছু চাই যদি না পাই তখনই দুঃখ পাই। যেমন ধরো জমিদার বাড়ির একটা চাকর ছেঁড়া তলাইয়ে শুয়ে শুয়ে চিন্তা করছেন আমার প্রভু শুয়ে আছেন পালঙ্কে, আর আমি একটা ছেঁড়া তলাইয়ে শুয়ে আছি। এখন সে দুঃখ পাচ্ছে, সে ভুলে গেছে যে তিনি হলেন আমার প্রভু, আমি তার দাস। তেমন যদি নিজেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দাস মনে করতে পারি, কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর যদি চাই, যদি না পাই, তখনই জীব দুঃখ পায়। জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। আমরা এলাম কেন? জলজান লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃমি ও রুদ্র সংখ্যাকা পক্ষীরাং 10 লক্ষ কম 30 লক্ষ পশু ভাঙাচ্ছেন চতুলক্ষানি মানব। এই যে দেহটা পেয়েছি, এর পরিচয়টা কি? এমনি এমনি পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণ করে দেহটা পেলাম। জলজান লক্ষানি, জলজকুলে আমাদের জন্ম হয়েছিল 9 লক্ষ বার। স্থাবর লক্ষ বিংশতি, জলজ জীবন থেকে মুক্তি লাভ করলাম যখন শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। শঙ্খ। স্থাবর লক্ষ বিংশতি, গাছপালাতে জন্মগ্রহণ করলাম 20 লক্ষ বার। যেদিন ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আমার পাতা দিয়ে হলো গোবিন্দের ভোগ নিবেদন, সেদিন গাছপালা জীবন থেকে মুক্তি লাভ করলাম। কৃমি ও রুদ্র সংখ্যাকা 11 লক্ষ বার জন্ম হলো পোকামাকড়ে। যেদিন ওই গণ্ডক নদীতে শালগ্রাম শিলার ব্রজ কীট হয়ে জন্মগ্রহণ করলাম, সেদিন পোকামাকড় জন্ম থেকে মুক্তি লাভ করলাম। পক্ষীনাং 10 লক্ষ কম, 10 লক্ষ বার জন্ম হলো ডিমের মধ্যে পাখি হলাম। যেদিন এই গোবিন্দের শিরভূষণ হলাম, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 30 লক্ষ বার পশুকুলে জন্ম হলো পশু, সিংহ, বাঘ, হাতি। শেষে যখন গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আমার দুগ্ধ ভক্ত বৈষ্ণবগণ পান করলো, তখন আমরা পশু জন্ম থেকে মুক্তি লাভ করলাম। এরপর 4 লক্ষ বার মানব কুলে, সভ্য মানব, অসভ্য মানব। এখন এই সুন্দর দেহটা পেয়েছি। এত কিছু, এত 84 লক্ষ জনি ভ্রমণ করার পর কত জন্মের স্বীকৃতির ফল এই দেহটা পেয়েছি। শুধু ভালো খাওয়ার জন্য নয়, ভালো পড়ার জন্য নয়, নরজন্মের সার্থকতা হলো কৃষ্ণ প্রাপ্তি। আমরা ভগবানকে লাভ করার জন্য এসেছি, এটা ভুলে গেলে হবে না। ভালো খেলাম, ভালো বললাম, টাকা রোজগার করলাম, হয়তো আপনাদের ধারণা হবে
আমি তো একটা গভর্নমেন্ট সার্ভিস করি, প্রচুর টাকা মাইনে পাই। যদি রোজগার করতে বলতাম বস্তা বস্তা টাকা। এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি, সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের এখানে কেন এসেছি? কারণ আমার গুরুদেব মা বাবা সেইভাবে শিক্ষা দিয়েছেন, শুধু টাকা রোজগার করাটা, গাড়ি বাড়ি করাটাই মানুষের কিন্তু কাজ নয়। তুমি এসেছো চৈতন্য নিয়ে, চৈতন্য প্রদান করো, চৈতন্য দান করো, প্রেম দান করো, হরি বলো, অপরকে হরি বল বলাও, নিতাই গৌর হরি বল। এই জন্য আমরা এসেছি, ভুলে গেলে হবে না। তাই বললে তুমি কাউকে কাঁদিও না, তোমাকে কাঁদতে হবে। ভগবান সেই কারাগারে জীবকে শিক্ষা দিলেন, তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কাঁদতে হবে, তুমি যদি কাউকে দুঃখ কষ্ট দাও তোমাকে দুঃখ কষ্ট পেতে হবে, তুমি যদি কারো ভালো আশা করো তোমার জীবনে ভালোগুলো ঘটবে। মা বাবাকে কারাগার থেকে উদ্ধার করলেন, এবার দৈবকী বসুদেব চিন্তা করছেন আমার ছেলেদের মঙ্গল কি করে করা যায়। দৈবকী বসুদেব চিনতে মনে মনে, ওগো দৈবকী বসুদেব চিনতে মনে মনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, ওই রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, ওই রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে। ভগবানের মা বাবা চিন্তা করছেন ছেলেদের মঙ্গল। আচ্ছা, ছেলেদের মঙ্গল কি করে হয় আমরা সবাই ভালো জানি। যদি একটু টাকা পয়সা আছে, একটা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেই ছেলে মঙ্গল হয়ে যাবে, ছেলে মানুষ হয়ে যাবে। এটা একটা আমাদের ধারণা আছে না? ভালো স্কুলে পড়াচ্ছি, আমার ছেলে প্রতি বছর ফার্স্ট হচ্ছে, 100-ই 100। আমরা কি বলি ছেলে মেয়েদেরকে, বাবা পড়াশোনা করে তোকে ভালো চাকরি পেতে হবে, রোজগার করতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি। কে বললেন? ভারতবর্ষে প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় শ্রী স্বর্গীয় আব্দুল কালাম মহাশয়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি। কজন মা বাবা বলি খোকা তোকে মানুষ হতে হবে? কে বলছেন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে? আমরা কি বলি তোকে মানুষ হতে হবে? বাবা বড় বড় ডিগ্রি পেলে এই যে আপনার ছেলে মানুষ হয়েছে আপনি বুঝবেন কি করে? আমার পাশের বাড়িতে মা বাবার একটি মাত্র ছেলে WBCS অফিসার, গর্ব করে বলছেন আমার ছেলে মানুষ হয়ে গেছে, ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন। 2 মাস পরেই আর ছেলে বৌমাকে দেখা যায় না। কাকু দেখছি দুটো বড় বড় থলি, একটাতে মুদিখানা একটাতে সবজি থলি নিয়ে অতি কষ্টে সিঁড়ি দিয়ে উঠছে। বললাম কাকু আপনি এই কাজগুলো করছেন কেন? এর আগে তো করতেন না। বলছেন কে করবে? কে করবে মানে আপনার বাড়িতে যে দুটো কাজের লোক ছিল তারা নেই, ছেলে বৌমা নেই। কোথায়? ফ্ল্যাট কিনে চলে গেছে অন্য জায়গায়। আপনাকে নিয়ে যায়নি? বৌমা বলছেন ওই বুড়োটাকে নিয়ে যাব না। ছেলেও তার সঙ্গে বললেন তাহলে থাক এখানে বাবা, তোমাকে মাঝে মাঝে টাকা পাঠিয়ে দেব। কালকে ফোন করে কি বলেছে জানো? বলছে বাবা তুমি একা বাড়িতে আছো, তাই তোমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করেছি, সেখানে অনেক বন্ধু পাবে, তোমার কোনো অসুবিধা হবে না, ডাক্তার মাঝে মাঝে দেখে যাবে। কোথায়? বৃদ্ধাশ্রম দক্ষিণেশ্বরের পাশে আছে, একটা আমার জন্য ঘর বুক করেছে। হাও হাও করে কেঁদে উঠলেন কাকু। থলি দুটো ধরে আমি ঘরে পৌঁছে দিলাম। বলছি তুমি একটু বসো, বাস্তবিক দেখুন ঘটনা। ছেলেকে একটা আমি ফোন করব, আমার সামনে ফোন করে বলছেন খোকা রে, খোকা তোকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি রে, তোকে আমি সুশিক্ষা দিতে ভুলে গেছি। তোর বড় বড় ডিগ্রি আছে, তোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করলাম, তোকে আমি সুশিক্ষা দিতে ভুলে গেছি। তাই আজকে তুই চিন্তা ভাবনা করছিস আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি। খোকারে তোর যদি ছেলে মেয়ে হবে, যখন হবে তাদেরকে তুই উচ্চ শিক্ষার সঙ্গে
সুশিক্ষা দিস, না হয় তোকেও একদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে। বড় বড় বই ডিগ্রি পড়লেই যে ছেলে মানুষ হবে তা নয়, সুশিক্ষাটা দিতে হবে। একটা ফার্স্ট বয় ছেলে যেমন আপনাদের গ্রামের কাজে লাগতে পারে, যে ছেলেটা কোনো ক্রমে ফেল করেছে সেও কাজে লাগবে। রাতের বেলা যদি আপনাদের কোনো বাড়ির ঔষধের দরকার হয়, ফার্স্ট বয়টা তো ভালো ছেলেটা ডিগ্রি নিয়ে বিদেশে চাকরি করতে চলে যাবে, আর যে ছেলেটা আপনাদের গ্রামে কোনো ক্রমে পাস করেছে, পাড়ায় বসে রেখে বসে আড্ডা দেয়, সেই ছেলেটাই রাতের বেলা আপনাকে ভর্তি করবে। যদি রক্ত লাগে তাহলে সে বলবে আমি রক্ত দেবো। ডিগ্রি থাকলে মানুষ নয়, বড় বড় ডিগ্রি থাকলে হবে না, সুশিক্ষার দরকার। আজকে ভগবানের মা বাবা বলছে আমার ছেলে মেয়েদের মঙ্গল কিভাবে করা যায় না, ব্রাহ্মণ আর বৈষ্ণবের পরামর্শ দরকার। ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন, ওগো ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন। দেবশ্রী নারদে করহ গমন, দেবর্ষি নারদ করো আগমন। দেবশ্রী নারদকে ডাকলেন, দেবশ্রী আমার কৃষ্ণ বলরামের উপনয়ন দেব, তাই বলি কি জানো, ত্রিভুবনবাসীকে একটু নেমন্তন্ন করে এসো। ত্রিভুবনবাসীগণে করো নিমন্ত্রণ, এই ত্রিভুবনবাসীগণে করো নিমন্ত্রণ। ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন, ওগো ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন। ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন করো। সবার আগে তুমি ভোলানাথকে নেমন্তন্ন করিবে। সবার আগে শিব ঠাকুরকে নেমন্তন্ন করতে বলছেন, কৃষ্ণ বলরামের উপনয়ন, মানে এই যে কইতে, হ্যাঁ বলতেন শিব ঠাকুরকে আগে নেমন্তন্ন করতে হবে। আপনাদের বাড়িতে যদি ছেলের বিয়ে দেন, মেয়ের বিয়ে দেন, গ্রামে যদি একটা শিব মন্দির থাকে, সবার আগে সেখানে প্রণাম করে শিব ঠাকুরকে প্রণাম জানিয়ে নেমন্তন্ন জানাবেন যে আমার ছেলের এত তারিখে বিয়ে, গায়ে হলুদের দিন থেকে আপনাকে আসতে হবে। কেন জানেন? দক্ষ যজ্ঞে শিবকে নেমন্তন্ন করা হয়নি, নিশ্চয় জানেন। কত বড় কাণ্ড ঘটে গেল, সতী দেহত্যাগ করলেন, সেদিন থেকে দেবতারা ভগবান বললেন যে কোনো শুভ মঙ্গলজনক অনুষ্ঠানে যদি ভোলানাথকে যদি আমন্ত্রণ না জানানো হয়, সেই শুভ মঙ্গলজনক অনুষ্ঠান কোনোদিন সম্পন্ন হতে পারে না। ভোলানাথকে কেন সবার আগে আমন্ত্রণ? ভোলানাথ হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন। কে কে? প্রথমেই বলা হলো স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তারপরে হলো শম্ভু, মনু সত্যযুগের রাজা, সুখদেব, দেবশ্রী নারদ, কপিল, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়, কুমার, সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানসপুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, পিতামহ ভীষ্ম, জনক রাজা, বলি মহারাজ, ভক্ত প্রহ্লাদ, আর শেষজন হলেন যমরাজ। এই যে 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা, 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহেশ্বর। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। মনে প্রশ্ন হতে পারে, আমরা বৈষ্ণবকে চিনি 5টি বস্তুর দ্বারা। কি কি? ডোর, কৌপিন, মালা, শিখা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, কৌপিন। ভোলানাথ কি পরে আছেন? মায়েরা বলবেন কি পরেন? বাঘ ছাল, মিল নেই। বৈষ্ণবদের গলায় তুলসী কাঠের মালা থাকে, ভোলানাথের গলায় কি আছে? হাড়ের মালা, আকন্দের মালা, সাপের মালা, রুদ্রাক্ষের মালা, মিল নেই। বৈষ্ণবরা অঙ্গে চন্দন লেপন করেন, ভোলানাথ কি মাখেন অঙ্গে? কি মাখেন? ছাই ভস্য, মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি আছে? জটা। কোনো দিকে মিল নেই, তবু ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কি করে? ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণ তো হতে হবে। আচরণ কেমন? মহাপ্রভু বললেন
তৃণাদপি সুনিচেন শুনিছেন তরুরিব সহিষ্ণুনা সহিষ্ণুনা অমানিনা মানে দে মানদেনা কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের আচরণটি কেমন? বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সাধু সাজা যায়, সাধু হওয়া বড় কঠিন। ব্রাহ্মণ সাজা যায়, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। সেদিন কালীঘাট মন্দিরের সামনে দেখবেন একটা পুলিশের বুথ আছে, ওর ডান দিকটাতে মাঝে মাঝে আমাদের ডিউটি হয়। আমরা সিএমের বাড়িতে ডিউটি করি, তো মাঝে মাঝে আমাদেরকে আসতে হয় ওখানে। সেদিন বসে ডিউটি করছি এই সিজনের আগে, দেখছি একটা 12 বছরের ছেলে এসে বলছে, স্যার ও স্যার। কি হয়েছে? ওই ছেলেটাকে ধরুন তো। কেন ধরবো রে? ও ব্রাহ্মণ নয়। এই এদিকে আয়। কি বলছে রে? তুই দেখি ব্রাহ্মণ নস, একটু গায়ত্রী মন্ত্রটা বলতো। জানি না বাবু। পৈতে কোথায় পেলি? বলছে দশকর্মার দোকান থেকে পৈতেটা কিনে পড়ে নিয়েছি। দেখো ব্রাহ্মণ সাজা যায়, দশকর্মার দোকানে আপনি পৈতে কিনে পড়ে নিয়ে ব্রাহ্মণ হয়ে যায়। আমার 9 বছর বয়সে পৈতে হয়েছিল, 3 দিন সূর্যের মুখ দেখা যায় না। তা এই মাথা নাড়া হয়েছে, কান ফুটো হয়েছে, ঘরের মধ্যে বসে বসে পৈতে সুতোগুলো গুনছি আর বাবাকে বলছি, বাবা আমি তাহলে ব্রাহ্মণ হয়ে গেছি। বলছেন না, এই তোমাকে লার্নার লাইসেন্স দেওয়া হয়েছে, এখনো ব্রাহ্মণ হওনি। কেন? কাঁধে পৈতে হয়ে গেল, আমি ব্রাহ্মণ হইনি? বলে না। দেখবেন ড্রাইভারই যখন লাইসেন্স আনতে যাওয়া হয় প্রথমে লার্নার দিয়ে দেওয়া হয়, যে 6 মাস তুমি প্র্যাকটিস করো, তারপর চালিয়ে দেখাবে, তারপর পারমানেন্ট লাইসেন্স পাবে। বাবা বললেন এবার তোমাকে লার্নার দেওয়া হয়েছে, এবার তুমি সাধনা করো। সাধনা বলতে তোমার পৈতেতে কটা সুতো আছে? আমি গুনলাম 9টা সুতো। বলছে তোমাকে নবগুণের অধিকারী হতে হবে। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। ব্রাহ্মণের কেমন হবে স্বভাব? সম, সবাইকে সমান চোখে দেখবে। সমদর্শী স্বভাব ব্রাহ্মণ। সমদর্শী, কোনো জাতিপাতি ভেদ করবে না। এ শূদ্র, এ চণ্ডাল, ব্রাহ্মণের তা দর্শন নয়। জীবে জানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের হৃদয়ে ভগবান রয়েছেন। সমদর্শী, কোনো জাতিভেদ নয় ব্রাহ্মণের কাছে। সম, দম, ইন্দ্রিয়কে দমন করবে। 10 ইন্দ্রিয়কে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, বাণী, পাদ, পাই, উপস্থ দমন করতে হবে। তপ, ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ, ব্রাহ্মণ নিজে পবিত্র হবে। গঙ্গা জল ছিটিয়ে দিলাম, গঙ্গা গঙ্গে জৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু গঙ্গাবরী অঙ্কুরো, পবিত্র হয়ে গেল। ব্রাহ্মণকে পবিত্র বলতে ভেতর থেকে পবিত্র হতে হবে। মাছ মাংস খেয়ে পুজো করতে গেলে হবে? ব্রাহ্মণ যদি নিজে মাছ মাংস খায় তাহলে পুরোহিত হয়ে গেলেন, অপরের হিত করবেন কি করে? পুরোহিত, যিনি আপনার বাড়িতে পুরোহিত আসছেন, পুরোহিত কথার অর্থ কি? যজমানের মানে অপরের যিনি হিত মানে মঙ্গল করেন, তা নিজেই তো অপবিত্র। ব্রাহ্মণ পবিত্র হবেন। সরলতা, ব্রাহ্মণ সরল হবেন। জ্ঞান থাকবে, হিতাজ্ঞান। কুরুক্ষেত্রের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন সেই জ্ঞান থাকবেন। বিজ্ঞান, বিশেষ জ্ঞান থাকবেন, তিনি হলেন ব্রাহ্মণ। আর বৈষ্ণব হওয়া যায় কি করে? তৃণাদপি সুনিচেন। বৈষ্ণবের স্বভাব হবে তৃণমনে ঘাসের থেকেও নিচ, অভিমান শূন্য। যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট। ছোট বলতে আকারে ছোট নয়, অভিমান শূন্য। এই ছোট নত। রবীন্দ্রনাথ বলেছেন না সুন্দর একটা গানের মাধ্যমে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। একটু অনুমতি নিয়ে গাইছি।
প্রসঙ্গক্রমে এসেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি ব্রাহ্মণ, এই যদি আমার অহংকার হয় তাহলে নিজেই নিজেকে অপমান করছি। আমি ডিগ্রি অর্জন করে নিয়ে এসেছি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি, বড় পণ্ডিত। এই যদি তোমার পাণ্ডিত্যের প্রতি যদি তোমার অহংকার হয়, বিদ্যাকেও যখন অপমান করা হয় নিজেকেও অপমান করা হয়। তাই বিদ্যা নিয়ে, রূপ নিয়ে, যৌবন নিয়ে, অর্থ নিয়ে অহংকার করো না। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বৈষ্ণবের স্বভাব কেমন? তিনাদপি শুনেছেন অভিমান শূন্য তরুরিব সহিষ্ণনা, বৃক্ষের মতো সহ্যগু, যে সয় সে রয়। আমাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে, আমি মনে মনে চিন্তা করছি যে ওকে কখন চারটে কথা শোনাবো তবে আমার গায়ে ঝাল মিটবে, ওকে শোনাতেই হবে। এই যদি তোমার হৃদয়ে ভাব থাকে তাহলে তুমি ভক্ত হতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না। বৃক্ষের মতো সহ্যগুণ হতে হবে। একটা গাছ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তার ফ্যানের হাওয়া লাগে না, শীতের দিনেও ফাঁকাতে দাঁড়িয়ে থাকে, তার শাল সোয়েটার মাফলার লাগে না, ঝড় বৃষ্টিতেও দাঁড়িয়ে আছে। এই সহ্যগুণ বৈষ্ণবের হবে। অমানি না মানে দে না। বৈষ্ণবের স্বভাব কেমন? কে আমায় মান সম্মান করলো, কে শ্রদ্ধাভক্তি করলো, সেই পরোয়া করে না। কিন্তু বৈষ্ণব সবাইকে মান সম্মান দেবে। এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না তাদেরকে আগে দিতে হবে। কীর্তনীয় সদা হরি, এই সকল সবই রয়েছে ভোলানাথের মধ্যে। তাই তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই। সকল ভক্ত মণ্ডলীদের উদ্দেশ্যে বলছে, আমরা নারায়ণ সেবার ব্যবস্থা করেছে। প্যান্ডেলের উত্তর দিকে আমাদের নারায়ণ সেবার ব্যবস্থা আছে। আপনারা সকল ভক্ত গিয়ে সেবা নিয়ে আসবেন। হরে কৃষ্ণ। দেবশ্রী নারদ ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন করতে বেরোলেন। চলুন দেবশ্রী নারদের সঙ্গে যায় ভোলানাথের কাছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন। হরে মোরারে নিতাই গৌর হরিবল। মধুময়ী দবহারে হরে মুরারে মধু কৈটব ভারে, হরে মুরারি মধু কৈটব ভারি, হরে মুরারে মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সনে, হরে মুরারে মধু কৈটব ভারে, হরে মুরারি মধু কৈটব ভারি, বুক ভোর
জাগায় মহাসুখে। হরি বল হরি বল হরি বল হরি বল। কোথায় উলুধ্বনি হরিধ্বনি? হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। কার আগমন হলো? দেবশ্রী নারদ, চতুর্ভক্ত। বলছেন যখন এত বড় বড় বৈষ্ণবের কাছে যাব নেমন্তন্ন করতে, আমার মনে তিনটি প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরগুলো অনেক দিন ধরে রয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি চেয়ে নিয়ে আসবো। ভোলানাথের জয় হোক। জয় হোক। মায়েরা বাবার মাথায় জল ঢালে না নাকি? জয়ের ধ্বনিটা ঠিক যেন না খেতে পাওয়া গলার মতো। দেবাদিদেব মহেশ্বর কি জয়। এবার হয়েছে। মনে তিনটি প্রশ্ন। হরিনামের মাহাত্ম্য কি? হরিনামের ফল কি? হরিনাম কেন করব? বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথের কাছে এসেছি, এই তিনটি প্রশ্ন করব না, আমার রথ দেখা হবে। আর সবাই জানেন, বুঝলেন, বলছে কলা বেচা হয়। হ্যাঁ মামা, এই নাও নেমন্তন্ন পত্র। কিসের? কৃষ্ণ বলরামের উপনয়ন। আর আমার তিনটি প্রশ্নের উত্তর দিন। বাহ, নেমন্তন্ন করলে আবার প্রশ্নের উত্তর দিতে হবে? আরে নেমন্তন্ন বাড়ি খেতে যাবে, খালি হাতে যাবে? প্রশ্নের উত্তর দিলেই তুমি ভোজ পাবে। তা কি প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? আমি তো বলতে পারবো না। তুই বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারো, কে দেবে? আমি যার নাম করি তার কাছে যাও, বিষ্ণু লোকে যাও, সেখানে তোমার প্রশ্নের উত্তর পাবে। এই বিনা বাজাতে বাজাতে চললেন হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দ নিতাই হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ও যে সত্য সনাতন নিত্য নিরঞ্জন, সত্য সনাতন নিত্য নিরঞ্জন। সত্য সনাতন নিত্য নিরঞ্জন। সনাতন নিত্য নিরঞ্জন। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মনে করে দেবশ্রী এই নেমন্তন্ন পত্র নিয়ে আর আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? আমার জানা নেই। বাহ, তোমার নাম ঘুরে ঘুরে বেড়ায়, তুমি যদি নয়া বলতে পারো তাহলে বলবে কে? এরপরে তুমি কোথায় যাবে? না জমলোকে যাব। 12 জন যে বৈষ্ণব শ্রেষ্ঠ আছেন, সবার শেষে কার নামটা শুনেছেন? যমরাজ। জমলোকে যাব নেমন্তন্ন পত্র দিতে। বসুদেব বলে দিয়েছেন বৈষ্ণবদেরকে আগে, ওনাকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে।
বাহ, তাহলে যাই দেখি যমলোকে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। যমলোকে যেই না গেলে নারায়ণ নারায়ণ নারায়ণ। আসুন দেবশ্রী, এই যে নিমন্ত্রণ পত্র নিন, কৃষ্ণ বলরামের উপনয়ন, আর আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? আমার তো জানা নেই। জানা নেই বলতে স্বয়ং ভগবান পাঠিয়েছেন, ভুল করে পাঠিয়েছেন। এখন যদি আমি বলি তাহলে কম বলা হয়ে যাবে, আর কম বলা মানে হলো কি অপরাধের ভাগী হতে হবে। যেমন ধরুন পুজো করতে বসেছেন ঠাকুর মশাই, এবার কোনো মন্ত্রটা যদি অর্ধেক বলে দেন, এই যেমন মা দুর্গা ধ্যান, জড়া জটং সমাযুক্তাং মর্ধেন্দুকৃত সেকরাম লোচনত্র সংযুক্তাং বন্ধু শুদ্ধিশালাম অতসি পুষ্পপারণামাং সৌপ্রতিষ্ঠিতাং সুলোচনাম নব যৌবন সম্পন্নাং সর্বহার হুচনাম সুচারুদাসন তদ্বৎ। এই মস্ত বড় মা দুর্গা ধ্যান, মা কালী যেমন त्वं स्वहा त्वं सुधा त्वं हेव सत्कार सरात्मिका सुधा तमक्षरे नित्येति धा मात्रास्तिका स्थिता अर्धमास्ता स्थिता नित्य ज्ञानुचर्য বিশেষতঃ। এটা চণ্ডী পাঠ থেকে। এবার আর্ধেকটা বলে যদি ঠাকুরমশাই ছেড়ে দেন, তাহলে ঠাকুরমশাইকে নিজের পাপের ভাগী হতে হবে। তেমনই যমরাজ বলছেন আমি হরিনামের মাহাত্ম্য বলতে যাব, ঠিক মতো বলা হবে না, অপরাধের ভাগী হতে হবে। তার চেয়ে আমি জানি না বলে দেওয়াই ভালো।